গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার জন্মদিনে, আজকে রামনবমী পড়েছে আর তাই জন্য আমি রেডি হয়ে গেছি ভারত সেবাশ্রমে যাওয়ার জন্য। এর আগের বছর আমি দীক্ষা নিয়েছিলাম আর এবার আমি, মা, মাসি, দাদা আর মামির মেয়ে সকলে মিলে যাচ্ছি ভারত সেবাশ্রমে। আর সেই মতো গাড়িও চলে এসেছে আর গাড়িতে করে আমরা সবাই মিলে যাচ্ছি দীক্ষা। এখানে পুরো রাস্তাতে ঝান্ডা টান্ডা গাড়া আছে আর বড় বড় প্যান্ডেল করা ছিল, দেখতে দারুণ লাগছিল। এর আগের বার তো আমরা র্যালিটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এইবার দেরি থেকে যাওয়ার জন্য র্যালিটা দেখতে পাইনি। অ্যাট লাস্ট আমরা ওখানে পৌঁছাই, কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় আর এত রোদ লাগার জন্য আমরা সেখানে কুশিয়ারের রস খেলাম, মুখ টুক ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জল দিয়ে। তো দাদা এদিকে মাসিকে বলছিল ভালো মতো সেজেগুজে নাও, বুড়ি ভিডিও করছে, ভিডিওটা ইউটিউবে ছাড়া হবে। তো আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপর আমরা কুশিয়ারের রস খেলাম আর কুশিয়ারের রস খেয়ে তারপরেই ভারত সেবাশ্রমে ঢুকলাম, কারণ প্রচণ্ডই রোদ, মানে লু বইছে এরকমভাবে, আগুনের মতো হাওয়া লাগছিল। তারপরে এই দেখো আমাদের ভারত সেবাশ্রমটা, যারা দেখোনি এখনও তারা দেখে নাও। আর প্রচুর ভিড় হচ্ছিল আজকের দিনটাতে। আর এদিকে একদিকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল আর একদিকে কীর্তন চলছে, একদিকে পূজা হচ্ছে। তো আমরা প্রথমেই চলে গেলাম গুরুদেবের সাথে দেখা করতে। এর আগের বছর তো আমাদের মানে 3টা-4টা বেজে গেছিলো দীক্ষা নিতে, কিন্তু এবার দেখছি তেমন ভিড় নেই। তো আমরা ডাইরেক্ট উপরে উঠে গেলাম। প্রথমে জিজ্ঞেস করেছিলাম অফিসে যে কটার দিকে গুরুর সাথে দেখা করা হবে, তো তারা বলেছিল 5টা বাজবে, কিন্তু 5টা অবধি ওয়েট করা তো সম্ভব নয়। আমরা ওখানে 2টোর মধ্যে পৌঁছে গেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বসে আছে, ওরা এখন মন্ত্র করছে, মানে গুরু দীক্ষা নেওয়ার আগে। আর এইখানে দেখতে পাচ্ছ যে যজ্ঞের কাঠ দেওয়া আছে, বড় দেখে যজ্ঞ হয়, বড় সড়ো, বিশাল বড় সড়ো যজ্ঞ হয়। এখানে দাদা ঢুকে ওই লোকগুলোর সাথে কথা বলছিল যে যাতে আমাদের গুরু দর্শনটা একটু তাড়াতাড়ি করিয়ে দেয়। তারা বললো একটু ওয়েট করতে, কারণ অনেকে দীক্ষা নিতে ঢুকেছে, তাদের দীক্ষা দেওয়া হয়ে যাবে, মানে কিছুটা আর ছিল। তো ওদের দীক্ষা নেওয়াটা হয়ে গেলেই আমরা ঢুকতে পাবো। তো আমরাও ওয়েট করলাম আর দাদা ওখানে ছবি তুললো এই জায়গাটাতে। তো আমিও ছবি তুললাম। তারপরে অ্যাট লাস্ট আমরা গুরুর দর্শন পেলাম। সেখানে দক্ষিণা দিয়ে ভোগ নিয়ে আমরা তারপরে ডাইরেক্ট চলে গেলাম খিচুড়ি ভোগ খেতে। আর যাওয়ার সময় এখানে বাউলদেরকে দেখতে পেলাম, যারা তখন থেকে গান টান করছিল, তাদেরকে সচক্ষে দেখতে পেলাম। আর তারপরে আরেকটা পার্টি নামলো, মানে যারা কীর্তন করবে। তো সেখানে তোমাদেরকে দেখাচ্ছি, বড় দেখে গুরুদেবের একটা মানে ছবি আর বাঁধিয়ে রাখা আছে। এতে এত বিশাল গরম পড়েছিল, তার মধ্যে আমার খিচুড়ি ভোগ, মানে যাই হোক ভোগ বলে আমরা খেতে গেলাম, নাহলে মানে এতটুকু ইচ্ছা করছিল না যে আমরা ওই গরমের মধ্যে একটু বসি, মানে খুবই অস্বস্তি ফিল হচ্ছিলো। খিচুড়ি ভোগ যেহেতু সবারই একটা পছন্দের জিনিস, কে না খেতে চায়। আর এমন জায়গাতে আমরা বসতেও পেয়েছিলাম, এত ঢাল যে খিচুড়িটা মনে হচ্ছে গড়িয়ে গড়িয়ে চলে আসছে। তারপরে আমরা খিচুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর মেলাতে গেলাম। মেলাতে ঘুরে টুরে তারপরে আমরা আসলাম এইখানে। এটা হচ্ছে একটা দুর্গা মন্দির, শিব মন্দির, আর আমাদের গুরুদেবের একটা মানে জায়গা রাখা আছে। তো তোমরা এখন দেখতেই পাবে, তোমাদেরকে সব কিছু আমি ভিডিওর মধ্যে দেখাবো। এখানে দেখো অনেক অনেক লোক যারা একটু বিশ্রাম নিচ্ছে। আর এই দেখো আমাদের মা দুর্গার মূর্তি, আর এখানে মা দুর্গার ভোগ দেওয়া হচ্ছিল সবাইকে। আর এটা হচ্ছে মা অন্নপূর্ণার মূর্তি। এখানে মা অন্নপূর্ণা বাবা ভোলেনাথকে অন্ন দিচ্ছে। তারপরে আমরা চলে আসলাম প্রণবানন্দজি মহারাজের মূর্তির কাছে। সেখানে আমরা সকলে তার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম। আর আজকের দিনে গুরুর দর্শন করাটা শুভ মনে করা হয়, তাই সকলে আজকে গুরুদেবের চরণ ছুঁয়ে তার প্রণাম করছে এবং দর্শন নিচ্ছে। তো সেখানে আমিও বাদ যাইনি, আমিও প্রণাম করেছিলাম। তারপর আমরা আসলাম বাবা ভোলেনাথের মূর্তির কাছে। সেখানে বাবা ভোলেনাথের একটা বিশাল মূর্তি আছে, তার সামনে একটা বিশাল শিবলিঙ্গ আছে, আর শিবলিঙ্গের পাশে একটা নন্দী বাবার মূর্তি রাখা আছে, যেখানে সকলে পুজো করে এবং তাদের নন্দী বাবার কানের কাছে গিয়ে তার মনস্কামনা বলে। কথা হচ্ছে যে নন্দী বাবার কানের কাছে কেউ যদি নিজের মনস্কামনা বলে, তো সেটা নাকি পূর্ণ হয়। মন্দিরের ঘরগুলোর বাইরে যেখানে সবাই বিশ্রাম নিচ্ছিল, সেখানে সব গুরুদের ছবিগুলো দেওয়ালে আটকানো ছিল।
অবশেষে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে আমরা দেখলাম গোপুসোনাও মেলা ঘুরতে এসেছে, আর আমরা কুলফি খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। তারপর দেখো এই ছোটো ছোটো মিষ্টিগুলোও আমরা এনেছিলাম, আর আমি কেক বানাতে বসে গেলাম। এসে বাড়িতে স্পঞ্জটা বানিয়ে গেছিলাম সকালবেলা, আর শুধু ক্রিমটা দিয়ে গেছিলাম। আমার কেক বানানোর ইচ্ছা ছিল না, মা অনেকবার করে বললো যে সবাইকে কেক বানিয়ে দিই, সাথে নিজের বেলাতে কি। তো তাই জন্য আমি কোনো রকমের কেক বানালাম, আর অত দূর থেকে অত রাতে এসেছি, তার মধ্যে বানানোর কোনো এনার্জি ছিল না, তাও বানালাম। যারা পড়তে এসেছিলো তাদের সাথেই আমি কেক কাটি, মানে এক্সট্রাভাবে কাউকে ডাকা হয়নি, না আমার বাড়ির লোককেও ডাকা হয়েছিল। শুধু মা বাবা আর মামিরাই ছিল, মামি ভাই এরাই ছিল, মাসি কাকু কাকিমা কাউকেও ডাকা হয়নি, কারণ জন্মদিন তো করছিই না, তো ডেকে কী করব। শুধু তাদেরকে কেকটা দিয়ে আসা হয়েছিল বাড়িতে, আর আমার স্টুডেন্টদেরকেই দিয়ে দেওয়া হয়েছিল কেকগুলো। আর কেকের ফ্লেভারটা হয়েছিল বাটারস্কচ, আর ভিতরে চকলেট ফ্লেভারের ছিল। আর আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।